রবীন্দ্রনাথ ঠাকুরের নাটক রক্তকরবী। নির্দেশনা সুশান্ত কুমার হালদার, আবহ কৌশিক বসু, আলো সুজিত বিশ্বাস, পোশাক প্রীতিলতা নন্দী, রূপসজ্জা বিশ্বজিৎ মণ্ডল, নামাঙ্কন অমৃতাভ দে। শুরু করছি শতবর্ষের আলোকে কৃষ্ণনগর সিঞ্চন প্রযোজনা রবীন্দ্রনাথ ঠাকুরের নাটক রক্তকরবী। দেখতে পাচ্ছ আজ বাকিটা কেমন করছে? রক্ত চোখ, হিংস্র ঠোঁট, তীক্ষ্ণ নখ, যেন চক্ষুপুরী সর্দার। দেখেছ চারিদিকটা কেমন নজর রেখে চলেছে? যেন যেন সময় হলেই মেরে নেমে আসবে সোজা নিচে, তারপর শেষ করবে চারিদিকটা কেমন অন্ধকারটাও বেশ গাঢ় হয়েছে, যেন চক্ষুপুরী হাওয়া বইছে চারিদিকে। সবাই যেন কেমন জালের মধ্যে আটকে পড়েছে, একেবারে একেবারে আটকে পিছতে। দুর্নীতির জাল, বিশ্বাসঘাতকতার জাল, অপপ্রচারের জাল, সাম্প্রদায়িকতার জাল। কেমন হাঁসফাঁস করছে দেখো, যেন জালের মধ্যে আটকে পড়া এক মেঠো খরগোশ। সিংহাসনে দুর্নীতিবাজ, ন্যায়দণ্ড মাটিতে পড়ে বিক্রি করে দেশটাকে আজ ধনপতির ভাণ্ড ভরে। অধার্মিক মন্দিরে আজ হাঁকছে তারা হাজার বিধান, মানুষে মানুষে লড়িয়ে দিয়ে করছে তারা স্বার্থ বিধান। অশিক্ষিত পাঠ দিয়ে যায় বিদ্যানেরা পথে বসে এলাই আজি সত্য কাটি। চল চল চল, সর্দারকে গিয়ে খবরগুলো দি।
আমাকে এত করে ডাকিস কেন রে কিশোর? আমি কি শুনতে পাইনি? শুনতে পাও জানি, কিন্তু আমার যে ডাকতে ভালো লাগে। যা যা কাজে যা, আর দেরি করিস না। জানতে পারলে কিন্তু ওরা তোকে খুব শাস্তি দেবে। যা। তুমি যে বলেছিলে রক্ত করবি তোমার চাই চাই, রক্ত করবি এখানে সহজে মেলে না, অনেক খুঁজে পেতে তারপর ওই দূরে জঞ্জালের পিছনে একটি মাত্র গাছ পেয়েছি। আমাকে দেখিয়ে দে, আমি নিজে গিয়ে ফুল তুলে আনি। এমন কথা বলো না নন্দিনী, গাছটি থাক আমার একটি মাত্র গোপন কথার মতো। বিশু বিশু তোমাকে গান শোনায়, সে তার নিজের গান। আর আজ থেকে রোজ সকালে আমি তোমাকে ফুল জোগাবো, সে আমার নিজের ফুল। আচ্ছা বেশ, তুই তো আমায় এত দিলি, আমি তোকে কি ফিরিয়ে দিই বলতো? তবে সত্যটি করো নন্দিনী, আজ থেকে রোজ সকালে তুমি আমার হাত থেকেই ফুল নেবে। আচ্ছা আচ্ছা তাই সই, কিন্তু কিন্তু তুই একটু সামনে চলিস কেমন? না, আমি সামনে চলবো না চলবো না চলবো না, ওদের মারের মুখের উপর দিয়ে রোজ সকালে তোমাকে ফুল এনে দেব। কিশোর, কিশোর শোন, কিশোর। অধ্যাপক, অনেকক্ষণ এমন চমক লাগিয়ে দিয়ে চলে যাও কেন? একটু দাঁড়াও, দুটো কথা বলি। কেন আমাকে আবার তোমার কিসের দরকার? হ্যাঁ, সকালে ফুলের বনে যে আলো আসে তাতে কোনো বিস্ময় নেই, কিন্তু পাকা দেওয়ালের ফাটল দিয়ে যে আলো আসে সে আরেক কথা। এই যক্ষপুরে তুমি তুমি সেই আচমকা আলো। তা তুমি বা এখানকার কথা কি ভাবছো বলো দেখি? অবাক হয়ে দেখছি সমস্ত শহরটা কেমন পাতালের সুড়ঙ্গ খুদে যক্ষের ধন বের করে আনছে। আচ্ছা আচ্ছা, সে তো অনেক কালের মরা ধন, পৃথিবীটাকে কবর দিয়ে রেখেছিল। আমরা যে সেই মরা ধনের সব সাধনা করি, তার প্রেতকে বশ করতে চাই, তারপর সোনার তালে তাল বেতালকে বাঁধতে পারলে এই পৃথিবীকে পাবো মুঠোর মধ্যে। তারপর তোমাদের রাজাকে ওই একটা বিশ্রী চালের দেওয়ালের আড়ালে ঢাকা দিয়ে রেখেছো। সে যে মানুষ, পাছে সেই কথা ধরা পড়ে যায়। তোমাদের ওই অন্ধকার সুড়ঙ্গের ডালাটাকে খুলে ফেলে তার মধ্যে আলো ঢেলে দিতে ইচ্ছা করে, তেমনি ইচ্ছা করে ওই বিশ্রী জালটাকে ছিঁড়ে ফেলে মানুষটাকে উদ্ধার করে আনে। আমাদের মরা ধনের প্রেতের যেমন ভয়ঙ্কর শক্তি, তেমনি তেমনি আমাদের ওই মানুষ ছাকা রাজারও ভয়ঙ্কর প্রতাপ। এসব তোমাদের বানিয়ে তোলা কথা। হ্যাঁ, বানিয়ে তোলাই তো। উলঙ্গের কোনো পরিচয় নেই নন্দিনী। বানিয়ে তোলা কাপড়েই কেউ বা রাজা, আবার কেউ বা ভিখিরি। তোমাদের খোদাই করা যেমন দিন রাত্রি ওই খনির মধ্যে গর্ত করেই চলেছে, তুমিও দেখছি ঠিক তেমনই দিন রাত ওই পুঁথির মধ্যে গর্ত করেই চলেছ। জানো জানো নন্দিনী, আমিও আছি একটা জালের পিছনে। হ্যাঁ, মানুষটার অনেকখানি বাতি, কেবল এই পণ্ডিতটুকুই জেগে আছে। আমাদের রাজা যেমন ভয়ঙ্কর, তেমনি তেমনি আমিও এক ভয়ঙ্কর পণ্ডিত। আমার সাথে ঠাট্টা ঠাট্টা। কই, তোমাকে দেখে তো তেমন ভয়ঙ্কর থাকে না। আচ্ছা আচ্ছা তবে তোমাকে একটা কথা জিজ্ঞাসা করি, ওরা ওরা আমাকে এখানে আনলে কিন্তু আমার রঞ্জনকে আনলো না কেন? আমার রঞ্জনকে এখানে আনলে ওদের মরা পাঁজরের ভিতরে প্রাণ জেগে উঠবে। একা নন্দিনীকে নিয়ে এই যক্ষপুরীর সর্দাররা কত বুদ্ধি হয়ে গেছে, আবার রঞ্জনকে আনলে তাদের হবে কি? আমার রঞ্জনের জোর তোমাদের এই সংকীর্ণ নদীর মতো, ওই নদীর মতো সে যেমন ভাসতে পারে তেমনি ভাঙতেও পারে। অধ্যাপক, অধ্যাপক, তোমাকে আমার আজকের দিনে একটা গোপন খবর দিই। হ্যাঁ, আজ আমার রঞ্জনের সাথে দেখা হবে, খবর এসেছে।
এসেছে। খবর এসেছে? সর্দারের চোখ এড়িয়ে কোন পথ দিয়ে খবর আসবে শুনি? যে পথ দিয়ে বসন্ত আসবার খবর আসে সেই পথ দিয়ে। তাতে লেগে আছে আকাশের রং, বাতাসের লীলা। তার মানে আকাশের রঙে বাতাসের লীলায় পুরো খবর এসেছে। নন্দিনী, নন্দিনী, আমি তোমাকে বলছি, এই যক্ষ পরীকে তোমার ভয় করে না? ভয়? কেন? ভয় করবে কেন? গ্রহণের সূর্যকে জন্তুরা ভয় পায়, কিন্তু পূর্ণ সূর্যকে ভয় করে না। এই যক্ষপুরী তেমনি এক গ্রহণ লাগা পুরী। সোনার গর্তে রাহুতে ওকে ওকে খাবলে খেয়েছে। নন্দিনী, নন্দিনী, আমি তোমাকে বলছি, তুমি এখানে থেকো না, যাও 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 এখান থেকে। যেখানকার লোকে দস্যু বৃত্তি করে মা বসুন্ধরাকে টুকরো টুকরো করে ছেড়ে না, সেইখানে তুমি তোমার রঞ্জনকে নিয়ে সুখে থাকো। যাও 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 এখান থেকে, যাও। অতঃপর নন্দিনী, তোমার ওই ডান হাতে রক্তকরবীর কঙ্কন, ওর থেকে একটা ফুল খসিয়ে দেবে। কেন? কি করবে তুমি এই দিয়ে? জানি নে এই রাঙা রঙে কি লিখন লিখতে এসেছো তুমি। মালতী ছিল, মল্লিকা ছিল, ছিল চামেলি, সব কিছুকে ছাড় দিয়ে কেন কেন এই ফুল বেছে নিলে? আমার রঞ্জন কখনো কখনো আমাকে আদর করে বলে রক্ত কর। কেন জানি না, আমার কেমন মনে হয় আমার রঞ্জনের ভালোবাসার রং রাঙা, তাই তাই সেই রং মাথায় পড়েছি, গলায় পড়েছি, হাতে পড়েছি। তা ওর থেকে একটা ফুল খসিয়ে দাও। ওর রঙের তত্ত্বটি একবার বোঝবার চেষ্টা করো। আচ্ছা আচ্ছা বেশ, এই নাও, আজ রঞ্জন আসার আনন্দে এই ফুলটি তোমাকে দিলুম। না না না, এই শুধু মাধুর্য নয়, এই রক্ত আভায় একটা ভয় লাগানো রহস্য আছে। একটা ভয় লাগানো রহস্য, একটা ভয় লাগানো রহস্য। ফেরাও তো দেখি, তোমাকে তো ঠিক বুঝতেই পারলুম না। তুমি কে? এখানে তোমাকে রাজা কোন কাজের প্রয়োজনে এনেছে? অকাজের প্রয়োজনে। কি একটা অন্তর তোমার আছে, ফাঁদে ফেলেছো সবাইকে। তোমার ওই সুন্দর মুখ দেখে যারা ভুলবে তারা মরবে। এই দেখি দেখি দেখি, তোমার সিঁথিতে ওই কি ঝুলছে? এটা এ তো রক্ত করবীর মঞ্জু। ওর মানে কি? আরে ওর কোনো মানেই নেই। তোমাকে বিশ্বাস করি না। দিন না যেতেই একটা কিছু বিপদ ঘটাবে, তাই এত সাজ। ভয়ঙ্করী, ওরে ভয়ঙ্করী। আমাকে তোমাদের তো ভয়ঙ্কর মনে হচ্ছে কেন? দেখে মনে হয় তুমি একটা রাঙা আলোর মতো। যাই মধ্যে বুঝিয়ে বলি গে, সাবধান সাবধান রাজা
আসতে দেব না, যা বলতে হয় বাইরে থেকে বলো। দেখো, কুটফুলের মালা গেঁথে পদ্ম পাতায় ঢেকে এনেছি। নিজে পড়ো। আমাকে মানায় না, আমার আমি পর্বতের চূড়ার মতো, শূন্যতাই আমার শোভা। সেই চূড়ার বুকেও ঝর্ণা ঝরে রাজা, তোমার গলাতেও মালা দেবে। তার খুলে দাও, ভিতরে যায়। আসতে দেব না, যা বলতে হয় শীঘ্র বলো, সময় নেই। তার ভরেছে পাকা ফসলে মরি, হায় হায় হায়। গান শুনতে পাচ্ছ রাজা? দিয়েছে আয় চলে আয় আয় আয়। কিসের গান? হাওয়ার নেশায় ফসল পেতে দেখবো ধুরা হাওয়ার নেশায় উঠলো মেতে দেখবো ধুরা ধানের খেতে। রোদের সোনা ছড়িয়ে পড়ে, রোদের সোনা ছড়িয়ে পড়ে, মাটির আঁচলে মরি, হায় হায় হায়। পৌষ তোদের ডাক দিয়েছে আয় রে চলে আয় বেরিয়ে এসো রাজা। মাঠের বাঁশি শুনে শুনে আকাশ খুশি হলো, ঘরেতে আজকে রবে গো, খোলো খোলো দুয়ার খোলো 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 দুয়ার খোলো। মাঠের বাঁশি শুনে শুনে আকাশ খুশি হলো, ঘরেতে আজকে রবে গো, খোলো খোলো দুয়ার খোলো 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 দুয়ার খোলো। আলোর হাসি উঠলো জেগে ধানের শীষে শিশির লেগে, আলোর হাসি উঠলো জেগে ধানের শীষে শিশির লেগে। ধরার খুশি ধরে না গো, ধরার খুশি ধরে না গো, ওই যে উথলে মরি, হায় হায় হায়। তোদের ডাক দিয়েছে আয় চলে আয় আয় আয়। বেরিয়ে এসো রাজা। তোমার এই যক্ষপুরের কাজের থেকে ওই মাঠের কাজ অনেক সহজ। সরোবর কি ফেনার নুপুর পরা ঝর্ণার মতো নাচতে পারে? যাও যাও, কথা কয়ো না, সময় নেই। যেদিন আমাকে তোমার ভান্ডারে ঢুকতে দিয়েছিলে, সেদিন তোমার ওই সোনার তাল দেখে কিচ্ছু আশ্চর্য হয়নি। তখন সেগুলোকে বিপুল শক্তি দিয়ে অনায়াসে চূড়া করে সাজাচ্ছিলে, তাই দেখে মুগ্ধ হচ্ছে। তবু বলি রাজা, ওই সোনার তাল কি তোমার হাতের আশ্চর্য ছন্দে সাড়া দেয়, যে সাড়া দিতে পারে ওই ধানের ক্ষেত? আচ্ছা রাজা, দিন রাত্রির এই মরা ধন নাড়াচাড়া করতে তোমার তোমার ভয় করে না? ভয়? কিসের ভয়? পৃথিবী নিজের জিনিস নিজে খুশি হয়ে দেয়, কিন্তু যখন তার বুক চিরে মরা হাড়গুলোকে ঐশ্বর্য বলে ছিনিয়ে নিয়ে আসো, তখন একটা কানা রাক্ষসের অভিসম্পাত নিয়ে আসো। হ্যাঁ, কারাকারি খুনির অভিসম্পাত। সাপের কথা জানি নে, তবে জানি আমরা শক্তি নিয়ে আসি। আচ্ছা নন্দিন, আমার শক্তিতে তুমি খুশি হও? ভারী খুশি লাগে। রঞ্জনকে দেখে যেমন খুশি হও। সে কথা থাক না রাজা। নন্দিনী, নন্দিনী, বিধাতা তোমাকে রূপের মায়ার আড়ালে অপরূপ করে রেখেছেন। সেখান থেকে ছিনিয়ে এনে আমার এই দুহাতের মুঠোয় উল্টে পাল্টে দেখতে চাই, না পারি তো ভেঙে চুরে ফেলতে চাই। কি বলছো কি তুমি? আমি জানি রঞ্জনের সঙ্গে আমার তফাৎটা কোথায়। আমার মধ্যে কেবল জোরই আছে, আর রঞ্জনের মধ্যে আছে জাদু। জাদু? জাদু বলছো কাকে? পৃথিবীর নিচের তলায় পিণ্ড পিণ্ড পাথর, লোহা, সোনা, সেইখানে রয়েছে জোরের মূর্তি। আর উপরের তলায় একটুখানি কাঁচা মাটিতে ঘাস উঠেছে, ফুল ফুটছে, সেইখানে রয়েছে জাদুর খেলা। দুর্গমের থেকে হিরে আনি, মানিক আনি, কিন্তু সহজের থেকে ওই প্রাণের জাদুটুকু কিছুতেই কেড়ে আনতে পারি না। নদী, তোমার তো এত আছে, তবু আমার লোভীর মতো কথা বলো কেন? আমার যা আছে সব বোঝা হয়ে আছে। সোনাকে জমিয়ে তুলে তো আর পরশমণি হয় না।
শক্তি যতই বাড়াই যৌবনে পৌঁছালো না। রঞ্জনের মতো যৌবন থাকলে তোমায় তোমায় বাঁধতে পারত। তুমি তো নিজেকেই চালে বেঁধেছো, তারপর যে কেন এমন ছটফট করো বুঝিনি। বুঝতে পারবে না নন্দিনী, পারবে না। আমি প্রকাণ্ড মরুভূমি, তবু তোমার মতো একটা ছোট্ট ঘাসের দিকে হাত বাড়িয়ে বলছি আমি আমি তপ্ত, আমি রিক্ত, আমি ক্লান্ত। তোমার এইসব কথা আমি ভালো বুঝি না। আমি যাই। হ্যাঁ আচ্ছা যাও যাও। যাওয়ার আগে জানালার বাইরেই হাতটা বাড়িয়ে দিচ্ছি। তোমার হাতটা একবার এর উপরে রাখো। না 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 না, তোমার সবটুকু মাথা কেবল একখানা হাত দিয়ে আসলে আমার ভয় করে। কেবল একটা হাত দিয়ে ধরতে চাই বলে সবাই আমার কাছ থেকে পালিয়ে যায়। কিন্তু সব দিয়ে যদি ধরতে চাই, ধরা দেবে কি নন্দিনী? তুমি তো আমাকে ভেতরে যেতেই দিলে না। যেদিন পালের হাওয়ায় তুমি অনায়াসে আসবে, সেই দিন আগমনীর লগ্ন লাগবে। সে হাওয়া যদি ঝড়ের হাওয়া হয় সেও ভালো। যাও যাও, আর কথা কও না, নইলে বিপদ ঘটবে। যাও। যাচ্ছি, তবে যাওয়ার আগে বলে যাই, সেই পালের হাওয়া আনবে আমার রঞ্জন। আর আচ্ছা আসবে 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 নন্দিনী, তুমি এখানে আমার মত কোথায় লুকিয়েছ? দেখি 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 হাতে কি লুকাচ্ছ নাকি? দেখি দেখি ওই তো হাতে, ওই তো দেখি দেখি মরল কেন? আজ ছুটির দিন, কাল ওদের মারণচণ্ডী ব্রত গেছে, আজ ধ্বজা পূজা, সেই সঙ্গে অস্ত্র পূজা। বলো কি ওরা ঠাকুর তো মানে নাকি গো? দেখনি দেখনি ওদের ওই মদের ভাড়া, অস্ত্রশালা, আরে ওর এই মন্দির একেবারে গায়ে গায়ে। ছুটি পেয়েছো বলে এই মদ? হ্যাঁ, এই গায়ে থাকতে পার্বণের ছুটিতে তো চন্দ্রা চন্দ্রা বনের মধ্যে পাখি ছুটি পেলে উঠতে পায়, আর এই খাঁচার মধ্যে তাকে ছুটি দিলে মাথা ঠুকে মরে। এই যক্ষপুরে কাজের চেয়ে ছুটি বিষম বালাই। শোনো না, বলছি কাজটা ছেড়ে দাও না। সে রাস্তা বন্ধ। আমাদের ঘর নিয়ে ওদের কোনো মুনাফা নেই, কোনো মুনাফা নেই। ওই বিশু ভাই গাইতে গাইতে আসছে। বিশু
খামোকা আনলে কেন? রকম সকম কিছুই বুঝি না বাবু। দেখো বেয়াই, এই আমাদের দুঃখের জায়গা, কিন্তু ওদের রাষ্ট্রপ্রধান সুন্দরীপনা করে বেড়ায়, এ আমরা সইতে পারি না। যক্ষপুরীর হাওয়া, যক্ষপুরীর হাওয়া সুন্দরের পরে অবজ্ঞা ঘটিয়ে দেয়, আর এইটাই সর্বনেশে। দেখো বিশু ভাই, ওই মেয়েকে দেখে তোমার মন ভুলেছে, তাই বুঝতে পারছো না ও কি অলক্ষণ নিয়ে এসেছে। কিন্তু বুঝতে বেশি দেরি হবে না, এই বলে দিলুম। আরে আচ্ছা আচ্ছা, মনে রাখবো। বিশু ভাই, এদিকে এসো, এদিকে এসো, এদিকে। বসো, বসো, বসো। তোমার বিয়ান জানতে চাই আমরা মদ খাই কেন? মদ খাই কেন? হ্যাঁ। স্বয়ং ঈশ্বরের কৃপায় মদের বরাদ্দ জগতের চারদিকে, এমনকি তোমাদের এই চোখের কটাক্ষেও আমাদের বাহুতে আমরা কাজ যোগাই, আর তোমাদের বাহুর বন্ধনে তোমরা যোগাও মদ। তাই বলছি, হ্যাঁ, তা তোমাদের মধ্যে জন্য মাতালদের জন্য স্বয়ং বিধাতা একেবারে মদের ভাণ্ড তা ঠিক। একদিকে ক্ষুধা মারছে চাবুক, তৃষ্ণা মারছে চাবুক, তারা জ্বালা ছড়িয়েছে, বলছে কাজ করো, কাজ করো। আর অন্যদিকে বনের সবুজ মেলেছে মায়া, রোদের সোনা মেলেছে মায়া, তারা নেশা ছড়িয়েছে, বলছে ছুটি ছুটি। এগুলোকে আবার মদ বলে নাকি? প্রাণের মন নেশা ফিকে, কিন্তু দিন রাত লেগেই আছে। এই প্রমাণ দেখো, এই রাজ্যে এলো, পাতালে শীত কাটার কাজে লাগলো, সহজ মদের বরাদ্দ বন্ধ হয়ে গেল। অন্তরাত্মা তাই এই হাটের মদ নিয়ে মাথা চলো না, আমরা পালাই এখান থেকে। কোথায়? সে নীল চাঁদোয়ার নিচে, হ্যাঁ, খোলা মদের আড্ডায়। রাস্তা বন্ধ, কেবল ফেরবার রাস্তা বন্ধ করেছে তাই নয়, ইচ্ছেটা শুধু শেষ করে দিয়েছে। এখন আমাদের না আছে আকাশ, না আছে অবকাশ। বিশু বিয়াই, নবান্নের সময় হয়ে এলো, চলো না সর্দারকে গিয়ে বলি। সর্দার? সর্দার? সর্দারকে এখনো চেনোনি বুঝি? না, যাই বলো না কেন, এই যক্ষপুরীতে এসে মরেছ তোমরা, আমাদের মেয়েদের কিন্তু কোনো বদল ঘটে হয়নি, হয়নি। তোমাদের ফুল গেছে শুকিয়ে, আর প্রাণটা এই সোনা সোনা করে খাবি খাচ্ছে। কখনো না, কখনো না। না, তবে এই যে ভাগবত ভাগ, 12 ঘন্টার পরেও 4 ঘন্টা যোগ করে খেটে মরে। তার কারণটা কি? তার কারণটা আমি জানি। তোমার এই সোনার স্বপ্ন ওকে ভেতরে ভেতরে চাবুক মারে, আর সেই চাবুক ওই সর্দারের চাবুকের থেকেও কড়া। বিশু ভাই, তুমি তো একদম ওই পুঁতি পড়তে পড়তে এই চোখটাই করাতে বসেছি। হঠাৎ করে তোমাকে এই আমাদের মতো মূর্খদের সাথে এই কোদাল ধরালে কেন? কেন বলো তো? কেন? কেন ধরালো বললে? শোনো, ওরা তোমাকে এই আমাদের খবর নেবার জন্য শহর রেখেছিল। আচ্ছা, তো সবই যদি জানতিস, আমাকে জ্যান্ত রাখলি কেন? এও জানি, কাজ তোমার দ্বারা হলো না। হ্যাঁ, সুড়ঙ্গ কেটেই চলেছি। এক হাতের পর 2 হাত, 2 হাতের পর 3 হাত, সোনা তুলে আনছি। এক তালের পর 2 তাল, 2 তালের পর 3 তাল, অঙ্কের পর অঙ্ক সার বেঁধে চলেছে, কিন্তু কোনো অর্থে পৌঁছানো গেল না। তাই তো ওদের কাছে আমরা মানুষ নই, কেবল সংখ্যা,
এই পিঠের কাপড়ে দাগা আছে, আমি 69 আমি ফাগুরা 47 এই গায়ে ছিল মানুষ, আর এখানে হয়েছি 10-25 ছক। বাসা দিয়েছি খাসা, বাড়ির চেয়ে অনেক ভালো, সরকারি খরচে চৌকিদার পর্যন্ত রাখা গেছে। ওই 69 তোমাকে এদের মাঝে দেখলে মনে হয় যেন সারস এসেছে বকেদের মাঝে নাচ শেখাতে। নাচাবার মতো পায়ে জোর থাকলে এখান থেকে টেনে দৌড় মারতুম। সে তো দেখেই বুঝতে পারছি। হ্যাঁ এই নাতনি দাদা, এই তো বলছি, এদের জন্য, এদের ভালো কথা শোনাবার জন্য কেনারাম গোসাইকে আনিয়ে রেখেছি। এদের কাছ থেকে প্রণামী আদায় করে খরচটা উঠে যাবে। আমার হরি 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 বলতে বলতে হাজি। প্রভু প্রণাম। আমাদের এই কারিগরদের দুর্বল মন মাঝে মাঝে অশান্ত হয়ে ওঠে, এদের কানে একটু শান্তি মন্ত্র দিয়ে দেবেন। হেরা হেরা তো স্বয়ং কুর্ম অবতার। এই যে বাবা 47 ফক, একবার ঠাউরে দেখো দেখি। এই এই যে মুখে নাম কীর্তন করি, সেই মুখে অন্ন জোগাও তোমরা। এই এই শরীর পবিত্র হলো যে নামাবলিখানা গায়ে দিয়ে মাথার ঘাম পায়ে ফেলে সেখানে বানিয়েছো তো তোমরাই। এটি কম কথা বাবা। আশীর্বাদ করি সর্বদা অবিচলিত থেকো, তাহলে ঠাকুরের দয়াল তোমাদের পরে অবিচলিত থাকবে। বাবা একবার কণ্ঠ খুলে বলো দেখি, হরি 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 হরি। কি মধুর, কি মধুর। দাও বাবা, পারে তুলো দাও বাবা। না, এতক্ষণ অবিশ্রুত ছিল, কিন্তু আর তো পারিনি। আমি আদায় করতে চাও, রাজি আছি, তো অন্য আমি সইব না। পেটে মুখে একেবারে এক। এদের আমরা শেখাবো কি? একদিন আমাদের শিক্ষা দেবে। বুঝেছি ভাই, এও বুঝেছি। বেঁধেছে আপনি বরং একটু ও পাড়ায় নাম শুনে আসুন, ওখানে পড়াতে একটু ঠিক শুরু করেছে। কোন পাড়া বললে বাবা? কটাপাড়া, যেখানে 71 ক হচ্ছে মোড়ল। ও আচ্ছা আচ্ছা। এই বাবা, এই নরা যদিও এখন একটু নড় করছে, তবে মূর্ধন্য নরা দানিং একটু মধুর রসে মুজেছে। মন্ত্র নেবার মতো কান তৈরি হলো বলে।
নক্ষত্রম, তোমাদের এপাড়ার মেজাজটা যেন কেমন কেমন দেখছি। সে তো হতেই পারে। গোসাইজি এদের কুর্ম অবতার বললেন, কিন্তু শাস্ত্র মতে অবতারেরও তো বদল হয় নাকি? তা কুর্ম যদি হঠাৎ করে বরাহ হয়ে ওঠে, তাহলে বর্মের বদলে বেরিয়ে পড়ে তার দন্ত, আর ধৈর্যের বদলে শুনে রাখলো, মনেও রাখবো কথাটা। নাতনি, সর্দার দাদা, চলি। যাই বলো বিশু বিয়াই, সর্দার মানুষটা কিন্তু বেশ সরেস। কি সুন্দর সবার সঙ্গে হেসে গেলে কথা বলে। বেশ ঝকঝকে, একেবারে মকরের দাঁত। শুরুতে হাসি, অন্তিমে কামড়, খাঁজে খাঁজে বড় পরিপাটি করে কামড়ে ধরে। মকররা স্বয়ং ইচ্ছা করলে আলগা করতে পারে না। বিশু বিয়াই, বিশু বিয়াই, এইদিকে এসো, আরে এসো না তাড়াতাড়ি। ওই দেখো, ওই কারা ঘুম করে চলেছে। সারি সারি ময়ূর পক্ষী, হাতের হাতে খাবার চলছে। কি ঝলমল করছে। মশার ডগায় নাকি কোনো সূর্যের আলো ফেটে উঠেছে। ওই তো, ওই যে সর্দানিরা ধ্বজা পূজার মধ্যে যাত্রা করেছে। কি স্বাদের রূপ, কি চেহারা। রাজা বিয়াই, যদি তুমিও কাজ ছেড়ে না দিতে, তবে তুমি আমার ধুম করে চলতে। আমাদের দশটা ওই রকমই হতো। আচ্ছা, এবার কি কোনো পথ নেই? একেবারেই না। আছে? তবে নর্দমার ভিতর দিয়ে। কি পাগলি? ওই ওই নন্দিনীর চাক পড়ল। এই আজকের মতো বিশু হয়ে গে আর পাওয়া যাবে না। হ্যাঁ, চলো। আচ্ছা চল। বিশু দাদার আশা আর দেখো না। তবে একটা কথা বলি শোনো, ওই মেয়ে ওর ওই রক্তকরবীর ফাঁসে একদিন তোমাকেও সর্বনাশের পথে নিয়ে যাবে, এই বলে রাখলুম। আস্তে আস্তে। পাগল ভাই, পাগল ভাই, পাগল ভাই, পাগল ভাই, ওই যে দূরের মাঠে আজ সকালে ওরা পৌষের গান গাইতে গাইতে যাচ্ছিল, শুনেছিলে? ওরে পাগলি, এ আমার সকাল কি আর তোর সকালের মতো? হ্যাঁ, যে গান শুনতে পাবো? কেন? এই চক্ষুপুরীতে ঢোকা অব্দি এতকাল মনে হতো জীবন থেকে আমার আকাশখানা হারিয়ে ফেলেছি। এমন সময় তুই এসে আমার মুখে এমন করে চাইলি, আমি বুঝতে পারলাম আমার মধ্যে এখনো আলো দেখা যাচ্ছে। পাগল ভাই, এলো আধার ঘিরে, পাখি এলো নীড়ে, তরি এলো তীরে। এলো আধার ঘিরে, পাখি এলো নীড়ে, তরি এলো তীরে। শুধু আমার হিয়া বিরাম পায় না কো। ওগো দুঃখ জাগানিয়া
আমার কাজের মাঝে মাঝে কান্না ধারার দোলা তুমি থামতে দিলে না যে আমার কাজের মাঝে মাঝে কান্না ধারার দোলা তুমি থামতে দিলে না যে আমায় পরশ করে প্রাণ সুধা ভরে তুমি যাও যে সরে বুঝি আমার ব্যথার আড়ালেতে দাঁড়িয়ে থাকো ওগো দুঃখ জাগানিয়া তোমার গান শোনাবো ওগো দুঃখ জাগানিয়া তোমার আগে কখনো আমি তার অপরাধ কেন রঞ্জনের কাছে হাতে দুই গাঁট করে সে আমাকে তুফানের নদী পার করিয়ে দেয়। বুনো ঘোড়ার কেশর ধরে সে আমাকে বনের মধ্যে দিয়ে ছুটে নিয়ে যায়। আমি সর্বস্ব পণ করে সে হার জিতের খেলা খেলে। সেই খেলাতে একদিন তুমিও তো ছিলে। তারপর হঠাৎ কি মনে করে বেরিয়ে এলে সেখান থেকে। তোমার মুখের দিকে এমন করে চাইলে আমি তো ঠিক বুঝতে পারলাম না। আচ্ছা আচ্ছা বাবুল ভাই, সেই অচেনার ব্যক্তিটি এই চক্ষু করে কাজে তোমাকে কে টেনে আনলে? একজন মেয়ে সে তোমাকে ছুতে পারলে কেমন করে? আমি নিজেকে ভুলেছিলাম রে। একদিন ওই পশ্চিমের জানালা দিয়ে আমি দেখছিলাম মেঘের স্বর্ণপুরী, আর সে দেখছিল ওই সর্দারের সোনার চূড়া। আমাকে কটাক্ষে বললে আমাকে ওখানে নিয়ে চলো, দেখি তোমার কত বড় সামর্থ্য। আমিও স্পর্ধা করে বললুম যাবো নিয়ে। আনলুম তাকে ওই সোনার চূড়ার নিচে। বাবুল ভাই, আমি তোমাকে বের করে নিয়ে যাব ওই সোনার শিকল ভেঙে। তুই পারবি পাগলি, তুই পারবি। তুই যখন রাজাকে টলিয়েছিস তখন তোকে ঠেকাবে কিসে? জানো জানো বাবুল ভাই, আমার ঘরের জানলার সামনে ওই যে ডালিম গাছের ডালটা, রোজ সকালে একটা নীলকণ্ঠ পাখি এসে বসে। মনে মনে বলি ওর একটা পালক যদি আমার ঘরে এসে পড়ে তবে জানবো আমার
তাই এত সাজ, কপালে দেখছি কুমকুমের টিপ। যখন তার সঙ্গে দেখা হবে এই নীলকণ্ঠের পালক আমি তার চূড়ায় পরিয়ে দেব। লোকে বলে নীলকণ্ঠের পাখায় জয়যাত্রার শুভ চিহ্ন আছে। পাগল ভাই, ও পাগল ভাই, ওই দেখো সর্দারের ছায়া। হ্যাঁ, লুকিয়ে 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 আমাদের কথা শুনছে। ওই যে ওহে 69, তোমার দেখছি সকলের সাথেই প্রণয়, কোনো বাজ বিচারই নেই। তা কি নিয়ে আলাপ চলছে? তোমাদের দুর্গ থেকে কি করে পালিয়ে যাওয়া যায় তারই ভঙ্গি আটছিলুম। বলো কি? এত সাহস কবুল করতেও ভয় করে না? সর্দার, খাঁচার পাখি শলাগুলোকে ঠোকরায়, সে তো আর আদর করে নয়। আদর করে নয় জানা আছে, কিন্তু কবুল করতে ভয় করে না, এটাই কদিন ধরে জানান দিচ্ছে। সর্দারজি, তুমি যে বলেছিলে আজ আমার রঞ্জনকে এনে দেবে, আজই তার দেখা পাবে। জানতো এই না কুন্দ ফুলের মালা। ছি ছি, মালাটা নষ্ট করলে, রঞ্জনের জন্য রাখলে না কেন? তার জন্য আছে এই যে। আছে বই। হৃদয়ের দান যত অপেক্ষা করবে তত তার দাম বাড়বে। কুন্দ ফুলের বরণমালা, হাতের দান, হাতে হাতেই চুকিয়ে দাও, নইলে চুকিয়ে যাবে। পাগল ভাই, এসো আমার সাথে, এসো 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 এসো। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, শোনো শোনো রাজা, রাজা। ও কে তোমার সঙ্গে? রঞ্জনের জুড়ি নাকি? না রাজা, আমি রঞ্জনের পিঠ, যে পিঠে আলো পড়ে না, আমি অমাবস্যা। তোমাকে নন্দিনীর কিসের দরকার? আমার সাথে আমাকে গান শেখায়। হ্যাঁ, ওই তো আমাকে শিখিয়েছে। ভালোবাসি ভালোবাসি এই সুরে কাছে দূরে জলে স্থলে বাজায় বাজায় বাঁশি। ওকে এখনই যদি তোমার সঙ্গ ছাড়া করি। ওকে, তোমার গলার সুর অমন হয়ে উঠলো কেন? হ্যাঁ, তোমার কি কোনো সঙ্গী নেই? মধ্যাহ্ন সূর্যের কোনো সঙ্গী থাকে না। মা, তোমার হাতে ওটা কি? একটা মরা ব্যাঙ। মা গো, কি করবে ওকে দিয়ে? এই ব্যাঙ একদিন একটা পাথরের কোটরের মধ্যে ঢুকেছিল, তারই আড়ালে 3000 বছর ছিল টিকে। এইভাবে কি করে টিকে থাকতে হয় তারই রহস্য শিখছিল মোর কাছ থেকে, কিন্তু কি করে বেঁচে থাকতে হয় তাও জানে না। আজ আর ভালো লাগলো না, পাথরের দেওয়াল ভেঙে ফেললুম,
নিরন্তর টিকে থাকার থেকে ওকে দিলুম মুক্তি। আজ আমারও চারিদিক থেকে তোমার পাথরের দুর্গ খুলে যাবে রাজা। আমি জানি আজ আমার রঞ্জনের সাথে দেখা হবে। তখন তোমাদের দুজনকে একসঙ্গে দেখতে চাই, জানতে চাই। তুমি যখন জানবার কথা বলো তখন মানে ভয় করে। নন্দিনী, ওই যে গালের কাছে রক্ত করবীর গুচ্ছ নেমে এসেছে, আমাকে দাও। কেন, কি করবে তুমি এই দিয়ে? ওই রক্ত করবীর গুচ্ছ যখন দেখি তখন মনে হয় ও যেন আমার রক্ত আলস্যনি গুলো। ইচ্ছা করে তোমার কাছ থেকে কেড়ে নিয়ে ছিঁড়ে ফেলি। একজন মানুষ রক্ত করবি ভালোবাসে, তাকে মনে করে সেই ফুল দিয়ে আমি আমার কানের দুল বলে বলে দিচ্ছি, ও আমার শনিগ্রহ, তোর শনিগ্রহ। আজ তোমার কি হয়েছে বলে দেখি? মিছি আমাকে ভয় দেখাচ্ছ কেন? মিছি মিছি? তুমি জানো না আমি কতটা ভয়ঙ্কর। আজ তোমার একই ভাব। লোকে তোমাকে ভয় পায়, এইতে দেখতে বুঝি তুমি ভালোবাসো? তুমি শোনো, আমাদের গায়ে শ্রীকণ্ঠ গ্রামের যাত্রায় রাক্ষস সাজে, যখন আসরে নামে এরা তাকে দেখে ভয় আটকে ওঠে। তাই দেখে সে ভারী খুশি হয়। আজ তোমারও দেখতে সেই একই দশা। আচ্ছা আচ্ছা, ওই ছুচুর পুতুল সেটা থাকতে তোমার লজ্জা করে না? নন্দিনী! তোমার রঞ্জন যদি এখানে থাকতো তোমার মুখের ওপর তুড়ি মেরে মরতো। ভয় করতো না? তোমার স্পর্ধা তো কম নয়। দারিমের দানা ফাটিয়ে 10 আঙুলের ফাঁকে ফাঁকে যেমন রস বের করে, ইচ্ছে করে তোমাকেও এই 2 হাতের মুঠোয় এনে এই রঞ্জনদার কি করতে পারো? তোমাকে হাত পার করছো কেন? পালাও নন্দিনী, পালিয়ে যাও এখান থেকে। পায়রা যেমন পালায় বাজ পাখির ছায়া দেখে, তেমনি পালিয়ে যাও এখান থেকে। আচ্ছা আচ্ছা, যাচ্ছি। আর তোমাকে রাগাবো না, যাচ্ছি। নন্দিনী, কি বলো? নন্দিনী, সামনে তোমার মুখে চোখে প্রাণের লীলা, পিছনে তোমার ঘন কালো চুলে মৃত্যুর নিস্তব্ধ ঝর্ণা। ওই গুচ্ছ গুচ্ছ কালো চুলের নিচে মুখ ঢেকে ঘুমোতে ভারী ইচ্ছে করে। তুমি কি কখনো ঘুমাও না? ঘুমোতে আমার ভয় করে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বেশ বেশ বেশ, গানের শেষটুকু শোনাই, দেখো ঠিক ঘুম পাবে। আকাশে কার বুকের মাঝে ব্যথা বাজে, দিগন্তে ঘোর কালো আখির জলে যাই ভাসি ভালো। থামো, থামো নন্দিনী, থামো, থামো। দেখো, দেখো পাগল ভাই, ওই মরা ব্যাংকটাকে ফেলে ও কেমন পালিয়ে গেল। ও গান শুনতে আরে ভয় পায়।
10 মিনিটের বিরতি। সর্দার মহারাজ, তুমি তো 321 ইয়োপাড়ার মোড়ল। প্রভুর কি স্মরণ শক্তি! শোনো, দেশ থেকে আমার স্ত্রী আসবে, তোমাদের পাড়ায় ডাক বদল হবে, শীঘ্র পৌঁছে দেওয়া চাই। প্রভু, পাড়ায় গরুর মড়ক লেগেছে, গাড়ি টানবার মতো বলদের অভাব। তাই হোক, ওই খোদাই করদের লাগিয়ে দেওয়া যাবে। কোথায় যেতে হবে জানো তো? আগে কোথায় প্রভু? বাগান বাড়িতে, যেখানে সর্দারদের ভোজ। ও হ্যাঁ, ওই নাচওয়ালি আর বাজনদারদেরও খবরটা দিয়ে দিও। প্রভু, প্রভু, যাওয়ার আগে একটা কথাই যদি একটু কান দিতেন। ওই ওই 69-এর ওই লোকে যাকে বিশু পাগল বলে, ওর পাগলামিটা শোধন করবার সময় এসে গেছে। তাছাড়া ওই 47-এর ভয়ের সঙ্গে আজকাল ওর একটু বেশি মেলামেশা দেখতে পাচ্ছি। সেটা আমি লক্ষ্য করেছি। প্রভুর লক্ষ্য ঠিকই আছে জানি, তবে আর একটা কথা বলি। ওই যে ওপাড়ার 88
আরে সেদিন মাত্রই 30 টাকায় কাজে ঢুকলো, আর আজ 2 বছর যেতে না যেতেই তার উপরি পাওনা মিলিয়ে তা প্রায় এখন 1000-2000 তো হবেই প্রভু। না না প্রভু, আমি তার রুটি মারবার কথা বলছি না, তবে তাকে কি ওই খাতাঞ্চিখানায় রাখাটা। ঠিক আছে, কালি তাকে ডেকে পাঠাবো, তুমি এখন যাও। প্রভু প্রভু, আর একটা কথা, আমার সেজ ছেলেটা একেবারে লায়ক হয়ে উঠেছে, প্রণাম করতে এসেছিল। 3 দিন প্রভুর দর্শন না পেয়ে ফিরে গিয়েছে। আমার মধুমাতা প্রভুর ভোগের জন্য চাচি কুমড়ো দিয়ে এমন একখানা। ঠিক আছে, পরশু আসতে বলো, দেখা মিলবে। যাও এখন। এই রঞ্জন না, গান গাইতে গাইতে যাচ্ছে, একটা ভাঙা শাড়ি দিয়েও জোগাড় করেছে। আশ্চর্য, লুকোবার চেষ্টা পর্যন্ত নেই। আরে ওকে দূরে রাখবো বলেই তো ওই বজ্রঘরের সুরঙ্গে কাজে নিয়ে গিয়েছিল। বজ্রঘর থেকে কুবের ঘরে এলো কি করে? কি জানি প্রভু, ওকে তো শিকল দিয়ে কষে বেঁধে রেখেছিল। কিভাবে পিছলে বেরিয়ে এসেছে প্রভু। ওর গায়ে কিছু চেপে ধরে না প্রভু। ও কথায় কথায় সাজ বদল করে, চেহারা বদল করে। আশ্চর্য ওর ক্ষমতা। ওকে সুরঙ্গের তলে ভিড়িয়ে দিলে না কেন? দিয়েছিলাম প্রভু, দিয়েছিলাম। ভাবলাম চাপে পড়ে বস মারবে, হলো উল্টোটা। খোদাই করদের মাতিয়ে তুললে, বলে আজ আমাদের খোদাই নৃত্য হবে। খোদাই নৃত্য? হ্যাঁ, রঞ্জন ধরলে গান, ওরা বললে মাদল পায় কথা। বললে মাদল নেই তো কি আছে, কোদাল তো আছে। তালে কোদাল পড়তে লাগলো প্রভু। সোনার পিণ্ড নিয়ে সে কি লুফোলুফি। লোকটা দেখছি বদ্ধ পাগল। ওর পাগল প্রভু, ওর পাগল। ওটাকে যাই। ওই তো একটা ধানি রঙের কাপড় পরা। আরে ওই তো নন্দিনী। নন্দিনী? না না না, নন্দিনীকে রঞ্জনে। যাও রঞ্জনকে গিয়ে ধরো, যাও। এই দাঁড়াও। ওকে বাধ্য হবে না, ওকে রাজার ঘরে পাঠিয়ে দাও। আর গিয়ে বলো রাজা নন্দিনীকে সেবা দাসী করে রেখেছে। কিন্তু প্রভু এই যে মেজো সর্দার, যে মোড়লকে ভার দেওয়া হয়েছে সেই যোগ্য লোক। বুঝতে পারছো না নন্দিনীকে এসব কথা আবার আমার সাথে কেন? তাছাড়া রাজাকে এরকম ঠকানো আমি কর্তব্য বলে মনে করি। রাজার প্রতি কর্তব্যের কারণে কখনো কখনো রাজাকে ঠকাতেও হয়, আবার ঠেকাতেও হয়। এটাই আমার। যাও দেখো মোড়লকে কি করতে যাও। বললাম তো এসব কথা বলা হবে না। তোমাদের 30-21 মোড়ল, ওকে আমি সইতে পারিনি। ওকে দূর থেকে চিমটি দিয়ে ছুটেও আমার ঝেন্ডা হয়। তোমার দেখছি সরকারি রক্তের সাথে ঠিক মিল হয়নি। রক্ত শুকিয়ে গেলে আর পালাই থাকে না। সে আশা আছে এখনো? আছে বই কি? তোমার চোখে নন্দিনীর ঘোর লেগেছে। তোমার চোখে ওই কর্তব্যের রঙের সাথে রক্তকরবীর রং কিছুটা মিশেছে, আর তাতেই রক্তিমা এতটা ভয়ঙ্কর হয়ে উঠেছে। জানে তবে হয়তো মনের কথা মন নিজেও তা জানে না।
শুনতে পাচ্ছে না, তাই রেগে উঠছে। ওদেরকে আমরা বলি রাজার এটো। এর মানে একদিন তুমিও বুঝবে নন্দিনী। ওরা কি মানুষ? ওদের মধ্যে কি মাংস, মজ্জা, মন, প্রাণ কিছু কি আছে? হয়তো নেই, কোনদিন কি ছিল? হয়তো ছিল। ওদের গেল কোথায়? অধ্যাপক, পারো তোকে বুঝিয়ে বলো, আমি চলি। ওই ছায়াদের মধ্যে যে সব চেনা চেনা মুখ দেখি। হ্যাঁ, ওই তো, ওই যে, ওকে অনুপ, উপমন্যু, শুক্লু। আরে, তলোয়ার খেলে সবার আগে মালা পেত সে। হ্যাঁ, সেই তো অনুপ, অনুপ, শুক্লু। এইদিকে ফিরে যা। আমি তোদের নন্দী, ঈশানী পাড়ার নন্দী। চাইলে না, চিরকালের জন্য মাথা রেট হয়ে গেছে। চাইলে না। কি কুমকু না? কুমকু যে অথবা যে ঘাটে জল আনতে যেত তারই কাছে ঢালু পাড়ি ধরে বসে থাকতো। এমন বার করতো যেন তীর বানাবার জন্য সর্বান্তে এসেছে। কুমকু, কুমকু, কুমকু রে, ফিরে যা। চাইলে না, চাইলে না। আমার ইশারায় রক্ত নেচে উঠত। আজ আমারটাকে সারাই দিলে না। গেল, গেল গো, আমাদের গায়ের সব আলো নিভে গেল। হয়ে গেছে, কালো মূর্তিটুকুই বাকি। এরকম কেন হলো তোমা? নন্দিনী, এই যজ্ঞপুরের যে দিকটাই ছাই তোমার দৃষ্টি আজ সেই দিকটাতেই পড়েছে। এইসব কথা আমি বুঝি না। সে রাজাকে দেখে নাকি তোমার মন মুক্ত হয়েছে, সেই অদ্ভুতটি হলো যার জমা, আর এই কিম্ভূতটি হলো তার খরচ। সেই পালোয়ান। হ্যাঁ হ্যাঁ, সেই যে জগৎ বিখ্যাত বচ্চু। আরে যে স্পর্ধা করে রাজার সঙ্গে কুস্তি করতে এলো, ওকে আমি গোড়াতেই বলেছিলাম এই রাজ্যে যদি সুড়ঙ্গ করতে চাও তো এসো, মরতে মরতেও কিছুদিন বেঁচে যাবে। আর যদি পৌরুষ দেখাতে চাও তা এক মুহূর্ত সইবে না। কেমন টলতে টলতে আসতে দেখো। বাইরে থেকে চোখের দাগ দেখতেই পাবে না নন্দিনী। ভগবান, জীবনে যেন আরেকবার সুযোগ পান, একদিনের জন্য ওই সর্দারটার গাড় মটকে দেওয়ার জন্য। সমস্ত কিছু সেই ঘটিয়েছে।
সাহস করিনি নন্দিনী, এখানকার নিয়ম মতে তা অপরাধ হবে। মানুষটাকে মরতে দিলে অপরাধ হবে না? যে অপরাধের শাস্তি দেবার কেউ নেই সেটা পাপ হতে পারে, অপরাধ নয়। ওই ওই বুঝি সর্দার আসে। আমি 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 এখন চলি, তোমার সঙ্গে কথা কই কিছুতেই সইতে পারে না। তোমার দেওয়া কুন্দ ফুলের বরণমালা করব আমি যখন অন্ধকারে আমার 12 আনায় অস্পষ্ট হয়ে উঠবে, তখন এ মালা আমাকে মানালেও মানাতে পারে। শুভ্র প্রাণের দান, ভগবানের শুভ্র কুন্দ ফুল। গোসাইজি, গোসাইজি দেখো না, দেখো না, এই মানুষটার কিছু একটা ব্যবস্থা করো। এই জীবনের আর কতটুকুই বা বাকি বলো, কিছু একটা করো। এই ওকে যতটুকু পরিমাণ বাঁচিয়ে রাখা দরকার সব দিক ভেবে আমাদের সরকার নিশ্চয়ই ওকে ততটুকু বাঁচিয়ে রাখবে। এই রাজ্যে বুঝি বাঁচিয়ে রাখার পরিমাণ ইচ্ছা রাখছে? হ্যাঁ, আছে বই কি। পার্থিব জীবনটা যে সীমাবদ্ধ, তাই তাই এখানে ওদের একটু কম বাঁচলে চলে, কেননা ওদের ভার লাঘবের জন্যে আমরাই বাঁচি। আর আর যে জীবন সীমাবদ্ধ নয়, আমরা গোসাইরা ওদের সেই পথের সন্ধান দিতে এসেছি। তাহলে লোকটা সীমাবদ্ধ প্রাণ নিয়ে এইভাবে পড়ে থাকবে? এই পড়েই বা থাকবে কেন? এই কি বলো সর্দার? এখন থেকে ওকে আর জোরে চলবার দরকারই হবে না, আমাদের জোরে ওকে চালিয়ে নিয়ে বেড়াবো। এর মধ্যে গলা বেশি একটু মিহি হয়ে এসেছে, মনে হচ্ছে আমাদের নাম কীর্তনের দলে নেওয়া যাবে। অক্ষপাড়ার মোড়লের ঘরে তোর বাসা হয়েছে, চলে যা সেখানে। সত্যি কথা, ও একা চলতে পারবে কেন? ভালো চলো, আমি তোমাকে তোমার ঘরে পৌঁছে দিচ্ছি। প্রভু রাগ করবে। আমি তোমাদের এই প্রভুকে একেবারে ভয় করি। আমি ভয় করি। তোমার আমার বিপদ বাড়িও না, আমার বিপদ বাড়িও না। শোনো, সর্দার, বলে যাও আমার পাগল ভাইকে কোথায় নিয়ে গিয়েছো? আমি নিয়ে যাবার কি? বাতাস নিয়ে যায় মেঘকে। সেটাকে যদি দোষের মনে করো, তাহলে খবর নিয়ে দেখো বাতাসকে কে দিয়েছে ঠেলা। নারী বলে আমাকে ভয় করো না। বিদ্যুৎ শিকার হাতে ইন্দ্র যেমন তার বজ্র পাঠিয়ে দেন, সেই বজ্র বয়ে আনবো আমি। ভাঙবো তোমার সর্দারের সোনার চূড়া। তবে সত্য কথাটা বলি, আজ শোনো নন্দিনী, ইস্যুর বিপদ ঘটিয়েছ তুমি। তুমি
এতদিন সে কীটের মতো মাটির নিচে গর্ত করে চলেছিল, তাকে মরবার কথা মেলতে শিখিয়েছ তুমি। ওগো ইন্দ্রদেবের আগুন, অনেককে টানবে, তারপর শেষ বোঝা পড়া হবে তোমাতে আর আমাতে। প্রহরীদের কর্তা বিশুকে নিয়ে এই পথে আসছে। প্রহরীদের কর্তা? হ্যাঁ, ওই যে আছে। পাগল ভাই, পাগল ভাই, পাগল ভাই, পাগল ভাই। এই কি পাগল ভাই, তোমার হাতে হাত পড়ে কেন? পাগলি, এবার আমার মুক্তি হলো। কেন কি করেছো তুমি? জোরে তোমাকে এইভাবে পশির মতো বেঁধে নিয়ে যাও। এতদিন পরে আজ সত্যি কথা বলেছিলুম যে। কি পাগল ভাই, তোমার গায়ে একটু সচ্ছে না? চাবুক মেরেছে, যে চাবুক দিয়ে ওরা কুকুর মারে, যে রশিতেই চাবুক তৈরি, সেই রশির সুতো দিয়ে ওদের ওই কষাইয়ের চপমালা তৈরি। বিশু, তুমি যদি বলো তবে ওরা নিশ্চয় তোমার বদলে আমাকে নিতে পারে। সেই অনুমতি করো। না কিশোর, এখনই ধরা পড়লে চলবে না। একটা বিপদের কাজ করবার আছে। রঞ্জন এখানে এসেছে, যেমন করে পারিস ওকে বের করতেই হবে। বেশ, নন্দিনী, তবে চললুম। যাওয়ার পথে রঞ্জনের সাথে দেখা হলে তোমার কোন কথাটা তাকে বলবো? বেশ, তবে চলি। রঞ্জনের সাথে এবার তো মিলন হোক। নীলকণ্ঠের পালক রঞ্জনের চূড়ায় পরিয়ে দিতে হবে। মাঠের লীলা শেষ হলো। ক্ষেতের মালিক পাকা ফসল ঘরে নিয়ে চলল। যদি সবাই ফিরে যায়, ওরে ওরে ও ভাগা, সবাই ফিরে যায়। যদি গহন পথে যাবার কালে কেউ ফিরে না যায়, তবে পথের কাঁটা ও তুই রক্ত মাখা চরণ তলে একলা দোলরে। যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে। পাগল ভাই, পাগল ভাই, পাগল
সিঁদুরে মেখে আজকের গোধূলি রাঙা হয়ে এই কি তবে আমাদের মিলনের রং? আমার শীতের সিঁদুর যেন আজ ছড়িয়ে পড়েছে সমস্ত আকাশে। শোনো শোনো রাজা, দিন রাত এখানে পড়ে থাকো যতক্ষণ না তুমি শোনো। নন্দিনী, নন্দিনী, এই যে নন্দিনী, তুমি এখানে। নন্দিনী, নন্দিনী, এখানে সবাই সবাইকে সন্দেহ করে, তবু তবু আমি তোমাকে বিশ্বাস করে এসেছি। মনে মনে তোমাকে সেসব কথা। আজ সত্যি করে বলো, সত্যি করে বলো, বিশু কোথায় গেল? বলো বিশু কোথায় গেল? আমার সাথে এসে বিপদে পড়ে। তবে কেন ওকে ভুলে আনলি সর্বনাশী? ও যে বললে মুক্তি পেতে চায়। ভালো মুক্তি দিয়েছিস ওকে? আমি তোর সব কথা বুঝি নে গোকুল। ও কেন বললে বিপদের তলায় তলিয়ে গিয়ে তবে মুক্তি? যে মানুষ নিজে নিরাপদের মাঠ থেকে মুক্তি পেতে চায় তাকে আমি বাঁচাবো কি করে? ও সব কথা বুঝি নে। তাকে যদি ফিরিয়ে না আনতে পারিস তবে তুই মরবি মরবি মরবি। তোর এই সুন্দরবনা মুখ দেখে আমি বলছি রে। সন্ধ্যা, সন্ধ্যা, চলো চলো, কারিগর পাড়া থেকে দলবল জুটিয়ে আনি, বন্দিশালা সুন্দর করে ভাঙতে হবে। চলো চলো আমি যাবো। তুমি কোথায় যাবে? বন্দিশালা ভাঙতে। ওগো, অনেক ভাঙন ভেঙেছ, আর কাজ নেই। তোরকে তোকে আমি পড়িয়ে খবরদার, কেউ যদি ওর গায়ে হাত দিয়েছে তো। ওগো, ওগো, এখনো তোমার চৈতন্য হলো না। গন্ডগোলের সময় এটা নয়। চলো চলো, সব বন্দিশালা সুন্দর করে ভাঙতে হবে। চলো 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 চলো। রাক্ষসী, পূজার নৈবেদ্য নিয়ে চলেছি। তুমি জানো জানো আমার রন্ধন করা কোথায় রেখেছে? হ্যাঁ, তাকে জানো? 5 দিন আগে একবার দেখেছিলুম ওই শম্ভুমরণের বাড়ি, আর দেখিনি। ওই ওরা সর্দারদের ভোজের মদ নিয়ে আসছে, ওদেরকে জিজ্ঞাসা করো। ওগো ওগো, শোনো না শোনো না, বলো না আমার রন্ধন করা কোথায় রেখেছে? জানো জানো তুমি? আমাদের কান দিয়ে যা ঢোকে মুখ দিয়ে তা বেরোয় না, তাই টিকে আছি। ওই যে ওরা অস্ত্রের ভার নিয়ে চলেছে, ওদেরকে জিজ্ঞাসা করো। ওগো ওগো, শোনো না, বলো না আমার রন্ধন করা কোথায়? বলো না। শোনো বলি, লগ্ন হয়ে এসেছে, ধ্বজা পূজায় রাজাকে বেরোতেই হবে, তাকেই জিজ্ঞাসা করো। আমরা শুরুটা জানি, শেষটা জানি নে। সময় হয়েছে, দ্বার খোলো। অপেক্ষা করবার আর সময় নেই। আবার এসেছো অসময়ে। যা বলবার আছে বাইরে থেকে বলে চলে যাও। বাইরে থেকে কথা সুর তোমার কানে পৌঁছায় না রাজা। আমি ক্লান্ত,
ভারী ক্লান্ত। অজা পূজায় অবসাদ ঘুচিয়ে আসবো। এখন বাধা দিলে রথের চাকায় গুড়িয়ে যাবে। বুকের উপর দিয়ে চলে যাক সেই চাকা, ওই দরজা না খুলে আজ নড়ছি না। রঞ্জনকে চাও বুঝি? সর্দারকে বলে দিয়েছি এখনই তাকে এনে দেবে। দেবতার সময় রাখি, পুজোর জন্য যুগ যুগান্তর অপেক্ষা করতে পারি, কিন্তু মানুষের দুঃখ, মানুষের নাগাল পেতে চাই, তার যে সময় অল্প। আমি ক্লান্ত, ভারী ক্লান্ত। অজা পূজায় অবসাদ ঘুচিয়ে আসবো। এখন বাধা দিলে রথের চাকায় গুড়িয়ে যাবে। উপর দিয়ে চলে যাক সেই চাকা, তবু দরজা না খুলে আজ নড়বো না। নন্দিনী, আমার কাছ থেকে তুমি কেবল প্রশ্রয় পেয়ে এসেছ, তাই ভয় করো না। কিন্তু আজ তোমাকে ভয় করতেই হবে। তোমার প্রশ্নটা আমি ঘৃণা করি। ঘৃণা করো? তোমাকে আমার পরিচয় দেওয়ার সময় হয়েছে। সেই পরিচয়ের অপেক্ষাতেই আছি রাজা। দ্বার খোলো, খোলো দ্বার। বলেছিল এমন স্পর্ধা করে বলেছিল যে আমি সইতে পারিনি। নারীতে নারীতে যেন আগুন জ্বলে উঠল। সবাই বলে তুমি জাদু জানো। ওকে জাগিয়ে দাও, জাগিয়ে দাও, ওকে ওকে জাগিয়ে দাও। আমি জমের কাছ থেকে জাদু শিখেছি, জাগাতে পারিনি। জাগরণ ঘুচিয়ে দিতে পারি মাত্র। তবে সেই ঘুমে আমাকেও ঘুম পাড়াও রাজা, ঘুম পাড়াও। ঘুম পাড়াও। আমি যৌবনকে মেরেছি। এতদিন ধরে আমার সমস্ত শক্তি দিয়ে আমি যৌবনকে মেরেছি। আজ মোরা যৌবনের অভিশাপ আমায় লেগেছে। রক্ত করবে অঞ্চলে। তবে কি কিশোরের সাথে রঞ্জনের দেখা হয়েছে?
সে স্পর্ধা করে আমাকে আক্রমণ করতে এসেছিল। বুকের মতো লুপ্ত হয়ে গেছে। আমার সমস্ত শক্তি দিয়ে তোমার সাথে লড়াই। আমার সাথে লড়াই করবে তুমি? তোমাকে যে এই মুহূর্তেই মেরে ফেলতে পারি। মুহূর্তে আমার সেই মরা মরবে তোমাকে। আমার অস্ত্র নেই, আমার অস্ত্র মৃত্যু। তাহলে কাছে এসো নন্দিনী, আমাকেও তোমার সঙ্গী করে নাও। আমার বিরুদ্ধে লড়াই করতে, কিন্তু আমারই হাতে হাত রেখে এই আমার ধ্বজা আমি ভেঙে ফেলি ওর দণ্ড, তুমি ছিঁড়ে ফেলো ওর কেতন। তারপর আমারই হাতে তোমার হাত এসে আমাকে মারো, মারো, সম্পূর্ণ মারো, তাতেই আমার মুক্তি। এই বুঝি রাজা ডাকিনি, ওর সাথে পরামর্শ চলছে, বিশ্বাসঘাতিনী। কি হয়েছে তোমাদের? কি করতে বেরিয়েছো তোমরা? বন্দিশালার দরজা ভাঙতে। মরি তবু ফিরবো না। ফিরবে কেন? ভাঙার পথে তো আমিও চলেছি। ওই তার প্রথম চিহ্ন, আমার ভাঙা ধ্বজা, আমার শেষ কীর্তি। কিন্তু মহারাজ, আমরা তোমারই বন্দিশালা ভাঙতে বেরিয়েছি। হ্যাঁ, আমারই বন্দিশালা। আমাদের দুজনে মিলে। নন্দিনী, আমরা সহজ সরল মানুষ, আমরা অত কথা বুঝি না। সহজ করে বলো, বলো সত্যিটা বলো, সত্যিটা বলো নন্দিনী। আমি চেয়েছিলাম রঞ্জনকে তোমাদের সকলের মাঝে আনতে। ওই দেখো, এসেছে আমার বীর।
নিঃশব্দে পড়ে আছে। না, সত্যি নয়, সত্যি নয়। ও কখনো মরতে পারে না। ও আবার বেঁচে উঠবে। ও আবার আসবে। ও আবার আসার জন্য প্রস্তুত হবে। ও আবার আসবে। আবার আসার জন্য প্রস্তুত হবে। আইরে সুন্দরী, এর জন্য কি তুমি এতদিন অপেক্ষা করেছিলে এই অন্ধ নরকে? রক্তরেখা তুলায় লুটোচ্ছে রক্ত করবীর কঙ্কন। আবার পাগলি হাতখানি রিক্ত করে দিয়ে চলে গেছে। আরে ভাই, এবার সময় হলো মহাযাত্রার। চল লড়াইয়ে চল।